ধোকার ডালনা তো আমরা অনেক খাই, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো ধোকার ডালনা। আজকে আমি পালং শাকের ধোকা বানিয়ে তার ডালনা করব। নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এই পালং শাকের ধোকাটা বানাতে আমি কি নিয়েছি এবং কিভাবে বানিয়েছি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। চলো দেখে নিই। আমি পালং শাকটাকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। একদম জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এদিকে ছোলার ডাল আর মটরের ডাল একসাথে করে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ মটরের ডাল নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখেছি। এবার আমি পালং শাকটাকে পেস্ট করে নেব। এর মধ্যে 3-4টে লঙ্কা দিয়ে দেবো। আমি সবসময় বলি ঝাল, নুন আর মিষ্টি এটা যে যা টেস্ট ওয়াইজ নেবে। আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে এইবার আমি ডাল আর পালং শাকটাকে আমি মিশিয়ে নেব একসাথে করে। এই যে আমি একটু করে পালং শাক আর ডাল ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো পালং শাকটাকে এগুলোতে বেশি একদম জল ছাড়াকে পেস্ট করতে হবে, তাহলে এই ব্যাটারটা খুব সুন্দর হবে। আমি পালং শাকটাকে একদম চিপে জল বের করে নিয়েছিলাম, নিয়ে তারপরে পেস্ট করেছি। এইবার এই যে এটাকে একটা বড় বাটিতে ট্রান্সফার করে নেব। এই যে এর মধ্যে এবার পরিমাণ মতো নুন, চিনি আর দিয়ে দেবো একটু সবজি মশলা, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব দিয়ে আমি এটাকে ইলেকট্রিক বিটারে বিট করে নেব। যদি ইলেকট্রিক বিটার না থাকে হ্যান্ড হুইস্কার দিয়েও বিট করে নেওয়া যায়, বা কাটা যে ফোর্কগুলো হয় ফোর্ক দিয়েও। বেশ সেটাতে একটু সময় লাগবে। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলে জিনিসটা ফ্লপি হবে এবং খেতেও ভালো লাগে। আমি 2-3 মিনিট মতো এটাকে একটু বিট করে নেব। এটা তাড়াতাড়ি হওয়ার জন্য বিট করে নেওয়া হয় ইলেকট্রিক বিটারে। এই যে এবার আমি এর মধ্যে একটু তেল নিয়ে দেব। আমি সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে আবারও একটু বিট করে নেব। বিট করাটা জিনিসটা ফ্লপি করার জন্য। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে 2-3 মিনিট আবার একটু বিট করে এবার আমি এই যে কেক মোল্ডটাকে আমি তেল দিয়ে গ্রিস করে রেখেছিলাম এর মধ্যে ব্যাটারটাকে সেট করে দেব। সেট করে আমি এটাকে ভাপে বসিয়ে দেব। আমি গ্যাসে কড়াইতে জল গরম করতে দিয়েছি। এই যে জলের মধ্যে দিয়ে এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুখটাকে বন্ধ করে দমে দেওয়া যায়। আমি ওই ঢাকনাটা দিয়ে বন্ধ করে 15 মিনিট মতো ওটাকে ভাপিয়ে নেবো। আর এদিকে এই যে মশলাটা বানিয়ে নেব। কাজু, চারমগজ, তিল, কিশমিশ আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার এই যে ধোকারটা আমার রেডি। কত সুন্দর জালিদার হয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এটা যে যার সাইজ মতো কেটে নেবে। এই যে ধোকার এগুলোকে আমি এবার পিস করে করে কেটে নেব। কি সুন্দর কালার এসেছে। আর পালং শাকটা অনেকেই খেতে চায় না, এইভাবে ধোকার সঙ্গে একটা অসাধারণ টেস্ট হয়। আর নিরামিষভাবে নিরামিষ দিনে এই ধোকার ডালনাটা একদিন বানিয়ে দেখো, সত্যিই সুন্দর লাগে। এই যে ধোকাগুলো আমি সম্পূর্ণ কেটে পিস করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব ভালো করে তেলে। এটাকে একদম ক্রিস্পি করে এটাকে ভেজে নেব। এইভাবেও না ভেজে যারা মানে একটু ডায়েটিংয়ে আছে বা তেলের বেশি জিনিস খেতে চাও না, তারা এটাকেও ঝোলের মধ্যে দিয়ে খাওয়া যায়।
কিন্তু ভেজে নিলে টেস্টটা অনেক বেটার হয়। আমি 2-3 ব্যাচে ধোকাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে সমস্ত ধোকাগুলোকে তুলে রেখেছি। এই ভাজাটাও খেতেও অসাধারণ লাগে। এবার এর মধ্যে আমি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হলে তারপরে আমি এটা মিক্সিতে করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। কাজু, চারমগজ, সাদা তিল আর কিশমিশ আর টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে একটু খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে রাখবো, কেননা এটা এখন একটু ছেটাচ্ছে। খানিকক্ষণ ঢেকে রাখা পর আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি দিলাম নুন আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে দেবো। যেহেতু এর মধ্যে কাজু, বাদাম আর চারমগজ আছে, এটাকে একটু নাড়তে হবে মাঝে মাঝে। একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা যে যা টেস্ট ওয়াইজ নেবে, যারা খাবে না তারা স্কিপ করবে। আমি খাই নিরামিষ রান্নাতে চিনিটা আমরা একটু দিই, তাই চিনি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দিতে হবে, যাতে ধোকাতে কিন্তু অনেকটা জল টানে, সেই জন্য একটু বেশি করে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে একদম রেডি হয়ে গেলে তারপরে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে 4-5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না। এই যে দিয়ে আমি কটা ভাজার ধোকা রেখে দিলাম। দিয়ে এইবার এটাকে একটু নাড়িয়ে আমি ঢেকে দেবো। 4-5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এই যে আমার এখন রেডি। এর মধ্যে এবার একটু কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে এবার নামিয়ে নেব। এই যে ধোকার ডালনা। আর এই যে গ্রেভিটা দেখছো, এটা একদম পরে গিয়ে একদম সোক করে নেবে। এই যে দেখো কতটা টেনে নিয়েছে গ্রেভিটা। ধোকাতে একদম মানে গ্রেভি টেনে নেয়, সেই জন্য জলটা একটু বেশি দিতে হয় প্রথমে। এই যে গ্রেভিটা আমার কতটা ঠিক হয়ে গেছে দেখো। এইবার আমি ধোকাগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব। আমি এটা খেয়ে তারপরে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। সত্যি অসাধারণ হয়েছিল পালং শাক দিয়ে ধোকা। এই যে ধোকার ডালনা আমার রেডি টু সার্ভ। কেমন হয়েছে আমার ধোকার ডালনা তোমরা সবাই লাইক ও কমেন্ট করে জানিও।